ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে তোমাদের অ্যালজেব্রার কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তোমাদের যাদের অ্যালজেব্রাতে প্রবলেম আছে তারা এই শর্ট ট্রিক্সগুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে এখনই শুরু করা যাক। ফার্স্ট ম্যাথ প্রবলেম দেখো, লেখা আছে 75 × 75 - 25 × 25। তাহলে দেখো এটা কোন ফর্মুলায় পড়তে পারে। যদি 75 = a ধরা হয় আর 25 = b ধরা হয়, তাহলে a² - b²। তাহলে ফর্মুলা তোমরা জানো, এর ফর্মুলা কী হয়? a + b × a - b। এখন 75 + 25 × 75 - 25, তাহলে হয়ে যাচ্ছে 100 × 50। অ্যান্সার চলে আসছে 5000। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, একই রকম a² - b² এর ফর্মুলা। এটা কী হবে তাহলে? a + b × a - b, 3.75 + 2.75 × 3.75 - 2.75। এটা যোগ করলে কত হয়? 6.5 × 1, অ্যান্সার হয়ে যাবে 6.5। নেক্সট প্রবলেমটা একই রকম ঠিক, a + b × a - b। প্রথমটাকে a ধরবো আর দ্বিতীয়টাকে b ধরবো। 1.25 = যদি a হয় আর 0.23 = b হয়, তাহলে ফর্মুলায় ফেললে হবে 1.25 + 0.23 ব্র্যাকেট ক্লোজ, দেন 1.25 - 0.23 নিচে 1.48। এটাকে দেখো এইভাবে লেখা যায় 1.25 + 0.23, তাহলে এইটা আর এইটা কেটে যাচ্ছে। এখন আমাদের পড়ে থাকছে কি? 1.25 - 0.23, অ্যান্সার কত হচ্ছে? 1.02। নেক্সট কোশ্চেন একই ফর্মুলাতে, a + b × a - b, 256 + 144 × 256 - 144 / 112। এটাকে কীভাবে লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে 256 - 144। 256 - 144 লিখলে 112 হয়, সেই জন্য আমরা এইভাবে এটাকে লিখলাম। তাহলে এই মাইনাস টার্মটা আর মাইনাস এই দুটো কেটে যাবে। এখন পড়ে থাকছে কত? 256 + 144, তাহলে অ্যান্সার হয়ে যাবে 400। নেক্সট, এটা a², এটা b², আর এটা 2 × a × b। তাহলে কোন ফর্মুলায় পড়ছে? a + b² a = যদি 72 হয় আর b = 28 হয়, তাহলে লেখা যেতে পারে
100 স্কোয়ার, অ্যান্সার হয়ে যাচ্ছে 10,000। তোমরা যখনই অঙ্কগুলো করবে তখনই দেখবে যে কোন ফর্মুলাতে পড়ছে। এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেইগুলো একটা ফর্মুলা ভেঙে দেওয়া আছে। এবার আমাদেরকে অঙ্কগুলো করতে হলে ফর্মুলাতে ফের অঙ্কগুলোকে ছোটো করে নিতে হবে, তাহলে আমরা ইজিলি অঙ্কগুলো করে নিতে পারবো। এই ক্ষেত্রেও একই রকম, প্রথমে এইটুকুনিকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ধরি, তাহলে ফর্মুলা আমরা কী জানি, এটা a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে, এটাকে সিম্পলিফাই করে এভাবে লেখা যায় 3.75 যোগ 4.25, এটা পুরোটা স্কোয়ার। এই দুটো যোগ করলে হচ্ছে 8, 8 স্কোয়ার সমান সমান 64। কোশ্চেন নাম্বার 7, এখানে এক্স ওয়াই দিয়ে কোশ্চেনটা দেওয়া আছে। দেখো 2x মাইনাস 3y স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y, তারপরে লেখা আছে x প্লাস 3y প্লাস এক্স প্লাস 3y স্কোয়ার। তাহলে এটা বুঝতে পারছো, যেহেতু সবকটাতে প্লাস আছে, এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। প্রথম টার্মটাকে যদি আমরা a ধরি, এটা 2a, এটা b, আর এইটা বি স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যেতে পারে a সমান সমান কত, 2x মাইনাস 3y, b সমান সমান কত, x প্লাস 3y পুরোটা স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে 3x এর স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, যারা অঙ্কগুলো প্রথম করছো তাদের প্রবলেম হয় অঙ্কগুলো করতে, তার আগে ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা টার্মকে সেপারেট করে নেবে। দেখো এখানে মাইনাস আছে, আর তার সাথে কি আছে, দুটো এ, তাহলে এইটা এ, এটা এ, 21 ইন্টু 21, এটাকে লেখা যেতে পারে বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। 61 মাইনাস 21 এর স্কোয়ার ইকুয়াল টু 40 স্কোয়ার। অ্যান্সার চলে আসছে 1600। দেখো 2.73, এটাকে এ স্কোয়ার ধরা যেতে পারে, প্লাস 1.23, এটা বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2.73 মাইনাস 1.23 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 1.5 এর স্কোয়ার। 1.5 মানে কি, 15 স্কোয়ার কত হয়, 225। এখন স্কোয়ার আছে যেহেতু 2 ঘর আগে পয়েন্ট চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে 2.25। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এটাও a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা যদি একবারই লিখি তাহলে হবে 2p প্লাস 3q, এটা হচ্ছে a, আর 3p প্লাস 3q এটা b। আর এখানে তো মাইনাস আছে, এই জন্য a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় চলে যাবে। মাইনাস পি এর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। কোশ্চেন আমার 11 থেকে শুরু হয়ে যাচ্ছে কিউবের ফর্মুলা। 3টে টার্ম আছে, এটাকে আমরা এ কিউ লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি
থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বি হোল কিউ। এখন 53 প্লাস 27 এর কিউ, 53 আর 27 যোগ করলে হয় 80, 80 কিউ, 80 ইন্টু 80 ইন্টু 80, 8 কত হয় গুণ করলে 64, 00 ইন্টু 80, 3টে শূন্যকে লিখে দিলাম, 4 8 32 2 হাতে 3, 6টা 48 আর 3 51। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটা এ বি দিয়ে আছে, গুণের কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট অঙ্কটা এ বি টার্মে লিখে সেটার কিউ করলে অঙ্কটার উত্তর অ্যান্সার ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ, দেখো এখানে সব করে প্লাস আছে, সেই জন্য প্লাসের ফর্মুলা হবে। এই পুরো টার্মটা এ আর এটা হচ্ছে বি ফর্মুলা অনুযায়ী। তাহলে লেখা যেতে পারে এ প্লাস বি এর হোল কিউ, অ্যান্সার হয়ে যাবে 6 এর কিউ। সিক্সের কিউ করলে কত হয়, 6 ইন্টু 6 36, 36 ইন্টু 6 3 6 18 আর 6 6 36, তাহলে 180 যোগ 36 216 এ কিউ। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 13। দেখা যাক এই অঙ্কটা কীভাবে করা যায়। প্রথমে 2.73 তিনটে আছে, তাহলে এটা এ কিউ। 3.27 এটাও তিনটে আছে, এটা বি কিউ। এখানে 18 আছে, এটাকে এভাবে লেখা যেতে পারে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ বি, এটাও এ প্লাস বি এর আরেকটা ফর্মুলা। তাহলে আমরা যদি ফাইনালি লিখতে চাই অঙ্কটাকে, তখন লিখব এ প্লাস বি এর হোল কিউ। এখন এর ভ্যালু কত 2.73 আর বি এর ভ্যালু 3.27, পুরোটার কিউ দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 6, 6 এর কিউ সমান সমান 216। দেখো চারটে সাথে যেগুলো গুণ আছে তোমরা সুবিধার্থে ব্র্যাকেটও দিয়ে নিতে পারো, যাতে প্রথম করছো ভোরতে প্রবলেম হলে। প্রথমটাকে দেখো 37 তিনটে আছে, তার মানে এটাকে লেখা যেতে পারে এ কিউ। এইটা কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসের ফর্মুলা অবশ্যই পড়বে। এটা আছে এ স্কোয়ার 3 এ স্কোয়ার তার সাথে বি। এখন এটা হচ্ছে বি কিউ, আর এটাই এ আছে একটা, বি আছে কটা দুটো বি, তার মানে লেখা যেতে পারে 3 এ বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। 37 মাইনাস 33 এর কিউ সমান সমান 4 এর কিউ। 4 ইন্টু 4 16, 16 ইন্টু 4 64। 4 কিউ মানে 4কে 3 বার গুণ করতে হবে। এর জন্য কিউয়ের কোনো কিছুর কিউ যদি ভুলেও যাও, তোমরা পরপর সিরিয়ালি গুণ করে ম্যাথ প্রবলেমটাকে ইজিলি সলভ করতে পারবে।
দেখো এখানে 4টে পার্ট আমরা আলাদাভাবে দাগ দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। প্রথমটা যদি এ হয় আর পরেরটা লাস্টেরটা যদি বি হয়, দেখো ওই আগের ফর্মুলার মতোই পড়ে যাচ্ছে, -3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এটাও a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা। এটা এভাবে লেখা যেতে পারে 5a মাইনাস 6b মাইনাস 7a প্লাস 6b সম্পূর্ণটার কিউব। মাইনাস আর প্লাস কেটে গেল, তাহলে পড়ে থাকছে -2a, 2 এর হোল কিউব, মাইনাস মাইনাস প্লাস আর একটা মাইনাসে মাইনাস, 2 এর কিউব আমরা জানি 8 হয়, 2 × 2 × 2, 2 × 2 4, 4 × 2 8, আর এর মাথায় কিউ এভাবে দিয়ে দিলাম। এখন তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, তার আগে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।